মামা একটু এদিকে আসবেন। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? মামা আপনাকে ডাক দিছে এটা বিপদে পড়ে, ওই যে আমাদের বাইক দেখতেছেন? হ্যাঁ, আমাদের বাইক না মাঝপথে আর কি তেল শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের কাছে 100 টাকা আছে আর কি, বুঝছেন? আর 100 টাকা হলে তেল ঢুকাতে পারতাম, 200 টাকা লাগে। আপনি কি দিবেন? 100 টাকা দেওয়া যাবে? যদি নিতান্ত না থাকে, যদি সমস্যা করে থাকেন তাহলে আমি জি, দিব আর। যদি সমস্যায় পড়ে থাকি তাহলে দিবেন। একটু এদিকে ফিরেন, কারণ ওই যে মানুষ যাচ্ছে তো, রিক্সা যাচ্ছে তো, দাঁড়ান একটু এদিকে। হ্যাঁ, দিবেন? হ্যাঁ ঠিক। সত্যি বলতেছেন? তাহলে সত্যি দেন, বলছি, জি। তাহলে একটু উপকার হবে আর কি আমাদের। আমরা তো আচ্ছা। মাছ পদের তেলের জন্য আর কি করছি, বুঝছেন না? তাহলে আমাদের একটু উপকার হবে। 100 টাকা দিয়ে দিছে, এখন আর কোন দাবি মনে করছে থাকবে না আমাদের না, প্রতি? কোনো দাবি নেই। হ্যাঁ, কোনো দাবি মামার কি নেই। একটা হাত নাই? না। একটু দেখান তো, মানে হাত আছে কিনা একটু দেখান। হ্যাঁ, হাত নাই, এটা কিভাবে হয়েছে মামা? এটা গাড়ি accident। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আপনি এক হাতে কাজ করতেছেন, হ্যাঁ। আপনার সমস্যা হয় না? সমস্যা না, ওই মানে যদি গ্যাঞ্জাম থাকে একটু মনে করেন, কাস্টমার বেশি হলে একটু মনে কম খাবে, নাতে আমার ধীরে ধীরে দিলে আমার সবে আর কি গুছিয়ে দেওয়া। বুঝছি, তাও এক হাতে কষ্ট হয়ে যায় তাই না? হ্যাঁ, একটু এক হাতে কষ্ট। কষ্ট হয়ে যায়, তাহলে এত কষ্ট করে আপনি টাকা ইনকাম করেন, সেই জায়গা থেকে আপনি 100 টাকা দিয়ে দিলে মনে কষ্ট দাবি থাকবো না না আমার না, প্রতি? আমার মনে কোনো কষ্ট থাকবে না। যদি সমস্যায় পড়ে থাকেন হ্যাঁ, তাহলে আমি দেওয়ার বাধ্য থাকি। তাহলে আপনি দিতে বাধ্য, দিতে আপনি বাধ্য। উপকার করবেন। হ্যাঁ, উপকার। তাহলে 100 টাকার জন্য কোনো দাবি মনে করে থাকবে না। না। আমার তো বিরাট বড় উপকার হয়েছে, আপনার তো লস হয়ে গেলে এই জন্য না, জিজ্ঞেস করলাম। লস না, যেহেতু সবকিছুর মালিক আল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো দর্শক দেখেন, আমি হচ্ছে যে এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, এখানে হচ্ছে মামা এখানে দাঁড়ায় দাঁড়াইয়া মানে বিক্রি করতেছে, এগুলা মানুষ আসে টুকটাক তো বিক্রি করতেছে। তো আমি হচ্ছে মামার একটা বিষয় খুব খেয়াল করছি, যেটা হচ্ছে ওনার হাত, একটা হাত কিন্তু ওনার নাই, ঠিক আছে? ওনার অ্যাক্সিডেন্টে একটা হাত চলে গেছে, তো এই বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগছে। আপনার সাথে আরো কয়জন ছিল, তারা কিন্তু সুস্থ, হাতও আছে, পাও আছে, চোখও আছে, মাসাল্লাহ সবাই সুস্থ, কিন্তু আপনার একটা হাত নাই। এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছে, যার কারণে আমি আসছি মূলত এটা দেখার জন্য। আসলে মামার তো একটা হাত নাই, অসুবিধায় আছে, তা উনি এত কষ্ট করে এগুলো বিক্রি করতেছে রাস্তার মধ্যে। তো সেই জায়গা থেকে যদি আমি আমার কাছে বিপদে পড়ে সাহায্য চাই, আমার মন মানসিকতা কিরকম, মামা কি আমাকে সাহায্য করবে কিনা? দর্শক দেখেন, মামা কিন্তু আমাকে 100 টাকা দিয়ে সাহায্য করছে, বসে যায় যদি বিপদে পড়ে থাকি, বিপদ থেকে উদ্ধার মানে যদি আমি হই 100 টাকার জন্য, উনি কিন্তু দিতে বাধ্য, উনি দিয়ে দিছে কিন্তু কথা মতো, ঠিক আছে? তো আপনার নাম কি মামা? আমার নাম মানিক। গ্রামের বাড়ি কোথায়? রংপুর, রংপুর থানা বদরগঞ্জ। থানা? থানা বদরগঞ্জ, পোস্ট কাজিরহাট। আচ্ছা, আপনি যে একটা হাত নিয়ে এত লড়াই করতেছেন, ঠিক আছে, আপনাকে মানে সাহায্য করবে, আপনাকে দেখাশোনা করবে এমন কেউ নাই? আমার সবে আছে, তবে আমি আগে থেকে ব্যবসা করেছিলাম। আমার মনে ভাল লাগে না বইয়া ঘুরি বেড়াইতে। হুম। আমি মনে আর কি ব্যবসার মন মানসিকতা, আমার ব্যবসা ভালো লাগে, দশজনের সঙ্গে তারা বলা যায় এবং দশজনের সঙ্গে আমি মিশতে পারি, চলতে পারি, এই ক্ষেত্রে আমি ব্যবসা যাক করি। দর্শক, আমি মাশাআল্লাহ মামার সাথে কথা বলে আসলে অবাক হইলাম। ওনার হচ্ছে মন মানসিকতা খুবই ভালো, যেরকম একজন মানবিক মানুষ, মন মানসিকতা তেমনই খুব ভালো। হয়তো বা আল্লাহ একটা বিপদ দিছে, তাই না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ থাক, হ্যাঁ। মন খারাপ করে না, না, ঠিক আছে? মন আল্লাহ খারাপ না। ভরসা থাক। আচ্ছা ধরেন মামা, আর কষ্ট দিব না আপনাকে, ধরেন 100 টাকা আমার লাগবে না, ঠিক আছে? আমি আপনার ছোট্ট একটা মানবিক পরীক্ষা নিলাম, না বললাম না, না? সেই মানবিক পরীক্ষা আপনি পাস লাগলে করছেন। লইয়া যাবে, সমস্যা হ্যাঁ, নেই, আমি দেই। আচ্ছা একটু এদিকে আসেন, গাড়ি যাচ্ছে তো, আবার গাড়িদের অসুবিধা হবে, না এদিকে ফিরেন, আসেন সামনে আসেন আগের মতো। তো মামা আসলে না, আপনি ধরেন 100 টাকা রাইখা দেন, বুঝছেন? আপনি অনেক কষ্ট করে ইনকাম করতেছেন, আমি শুধু এতটুকুই দেখলাম যে আসলে আপনি মানুষের বিপদ আপদে আগায় আসবেন কিনা, ঠিক আছে? না, টাকাটা মানুষ আপনি মানুষের রাখেন। জন্য। হ্যাঁ, মানুষ সবাই কি মানুষের জন্য। সাহায্য করে? সবাই সবাইকেই দিব, বিপদ মুক্ত করাই মানুষের ধর্ম। আচ্ছা ঠিক আছে, এটা রাখেন। তো দর্শক, আমি মামার এই কাজটা দেখে আমি খুবই অত্যন্ত মানে খুশি হয়েছি আর অবাক হয়েছি মামার মানবতা দেখে। আপনি কি আমাকে চিনেন মামা? এর আগে কোথাও দেখছেন? না, এর আগে কোথাও দেখেন না? না। আপনি চাইলে নাও করতে পারতেন, দর্শক উনি চাইলে নাও করতে পারতো, কিন্তু উনি না করে নাই। আচ্ছা আপনি একটু চলে যান, আবার গাড়িতে সমস্যা হবে তো। তো আমি মামার এই কাজের প্রতি খুবই খুশি হয়েছে। আমি চাই, যেহেতু উনি এক হাত নাই, অনেক কষ্ট করতেছে এক হাত নিয়ে, তো আমি চাই একটা মামাকে মানবতার পুরস্কার দিতে। ওনার মূলত এটা দেখে কিন্তু আমি চাই ওনার পাশে একটু দাঁড়াতে, ওনাকে একটু খুশি করতে। ঠিক আছে মামা, আমি আপনার জন্য 1 মিনিট টাইম দেবো। 1 মিনিটের ভিতরে আমার দর্শকেরা যদি আপনার জন্য 2টা ফলো করে, আপনি আমার তরফ থেকে পেয়ে যাবেন 1000 টাকা। 1000 টাকা পেলে কি আপনার উপকার আসবে? অবশ্য উপকার। উপকারে আসবে। তো দর্শক, আপনারা সেটা হচ্ছে অবশ্যই। মামার মুখের দিকে 2টা ফলো করে দিবেন তাড়াতাড়ি। তো দর্শক, আমি মামার জন্য টাইমটা স্টার্ট করে দিছি। মামা, আমি আপনার জন্য টাইমটা স্টার্ট করে দিছি, আপনি যারা দর্শক উদ্দেশ্যে বলতে পারেন যেন সবাই ফলো করে দেয়, যে আমার জন্য সবাই ফলো করেন, বলেন। দর্শক আসসালামু আলাইকুম, আমার জন্য সবাই কিছু হ্যাঁ, সাহায্য সহযোগিতা করেন, ফলো সাহায্য করেন।
সহযোগিতা হ্যাঁ follow দর্শক করে। দেখেন মামা কিন্তু এক হাত নিয়ে অনেক কষ্ট করতেছে। তো আপনারা চাইলে এটি মামার উপকার করতে পারেন। এটা হচ্ছে মানবতার পুরস্কার হিসেবে আমি ওনার দিতে চাই, আমি ওনার দান করতে চাই না, এটা হচ্ছে মানবতার পুরস্কার। তো আপনারা হচ্ছে যে এইসব ভালো মানুষের পাশে আমি বলবো যে এগিয়ে আসেন, কারণ এইসব ভালো মানুষ আছে বলেই হচ্ছে আমরা বিপদে আপদে মানে মুক্তি পাই। কারণ এইসব মানুষরা যদি আমরা সাহায্য চাই, এসব মানুষ সাহায্য করবে। তো আমাদের উচিত যে আমাদের জায়গা থেকে এসব মানুষের পাশে দাঁড়ানো। কথা বলতে বলতে আমার অলরেডি একটা ফলো চলে আসছে, ঠিক আছে? আর একটা ফলো লাগে দর্শক, তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি ফলো করে দেন আরেকটা ফলো। হ্যাঁ দর্শক কিন্তু আপনার জন্য আরেকটা ফলো করে দিছে মামা, আপনার জন্য দর্শকে 2টা ফলো করে দিচ্ছে, তার মানে আপনি আমার তরফ থেকে 1000 টাকা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? দাঁড়ান আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। তো দর্শক এই যে দেখেন আমার হাতে মামার হচ্ছে 1000 টাকার নোট, এটা আমি এখন মামাকে দিয়ে দিব। মামা নরেন, এটা আপনার হাতে রাখেন। হ্যাঁ, হ্যাঁ না, তোমার না টাকা। না না, এটা আপনি রাখেন, এটা আপনার টাকা, নেন, এটা আপনার টাকা। এখন হাতে পেয়ে কেমন লাগতেছে মামা? ভালো ভালো লাগতেছে? ভালো লাগতেছে, কারণ আমার মনে করেন যে ছোট পুঁজি থেকে আরো বড় করতে পারবো, এই আর কি। খুশিতে লাগাইবেন? হ্যাঁ, পুঁজিতে লাগাইলে মনে করেন পুঁজিটা আরো বাড়বো। হ্যাঁ আর মনে করেন আমার অল্প পুঁজি দিয়ে তো মনে করেন যে আমি সমস্যার মাঝে থাকি। আর পুঁজি যদি মনে করেন যে লাগানো যায় ব্যবসাটা, তখন আমি একটু এতে ছোট থেকে বড় হতে পারি। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, এইটাই। মানুষ ছোট থেকে কিন্তু দর্শক বড় হয়। যাই হোক আপনি পুঁজিতেই লাগাইন, ঠিক আছে? হুম। হ্যাঁ আপনি পুঁজিতেই লাগাইন। আর এটা পাইছেন কেন? মূলত এটা হচ্ছে আপনার মানবতার পুরস্কার, ঠিক আছে? তো দর্শক আমি হচ্ছে মামা, আপনার বিকাশ নাম্বার আছে? হ্যাঁ। বিকাশ নাম্বার আছে? আছে। তো আচ্ছা দর্শক, আমি স্ক্রিনে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি আপনারা কেউ মামার জন্য সাহায্য করেন তাহলে এই বিকাশ নাম্বার আমার টাকা পাঠিয়ে দিলেই হবে, ঠিক আছে মামা? দর্শক যদি সাহায্য করে আপনার বিকাশ নাম্বারে টাকা চলে আসবে। হ্যাঁ আপনি আমার বিকাশ নাম্বারটা দিয়ে আমি স্ক্রিনে দিয়ে দিব। হ্যাঁ 017 হ্যাঁ বলেন। 01794822827। 827। ওকে দর্শক, এই নাম্বারটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। সবাই যদি একটু মামার পাশে আসেন, দাঁড়ান, তাহলে সহযোগিতা করলে এই নাম্বারে আপনার বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, মামার কাছে সোজা চলে আসবে, যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন। তো দর্শক আমার এই মানবিক কাজগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আমরা যত বেশি শেয়ার করবেন আমি তত কিন্তু এরকম ভালো ভালো উদ্যোগ নিতে পারবো। এরকম অসহায় মানুষ যারা হচ্ছে ভালো মনুষ্যদের মানুষ, বিভিন্ন বিপদ আপদে আছে, তাদের পাশে আমি দাঁড়াতে পারবো। তো তাই দেরি না করে আমার ভিডিও সবাই মিস করবেন না, শেয়ার করতে বেশি বেশি করে শেয়ার করে দিন মামা, ঠিক আছে? হ্যাঁ ব্যবসায় মনোযোগী হন, আপনার জন্য দোয়া রইলো। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম।